হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা। অনেকভাবে লাউ পাতার এই ভর্তা বানানো যায়। আজ আমি যেভাবে ভর্তা বানাবো সেই রেসিপিতে ভর্তা বানালে স্বাদ হবে অসাধারণ। অনেক বেশি গরম থাকলেও সহজে নষ্ট হয়ে যাবার ভয় থাকবে না। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই লাউ পাতার ভর্তা রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি কিছু, একদম ফ্রেশ কচি লাউ পাতা। অবশ্যই কচি লাউ পাতা হতে হবে, কারণ কচি সব কিছুই ভালো লাগে খেতে। আমি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এমনিতেই লাউ পাতায় খুব একটা ধুলাবালি আটকায় না, কারণ অনেকটা পিছলে স্বভাবের। তো এখন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি চুলায়। আর ওই হাঁড়ির মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো পাতা এক এক করে দিয়ে দিব। তো পাতাগুলো দেওয়ার পরে আমি পানি দেওয়ার আগে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে এগুলো সেদ্ধ হয়। আর আমি এখানে 1 কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু একটু আগে ধুয়ে রেখেছিলাম, তো ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হতে সময় লেগেছে 5 মিনিটের মতন। তারপর আমি এগুলো ঠান্ডা করে পানি ঝরিয়ে নিয়েছি, একটু চিপে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে, যাতে ভর্তা বানানোর সময় ভর্তাটা পানসে না হয়। তো এরপরে আমি মাছ নিয়ে নিয়েছি। আর ভর্তা বানাতে যেগুলো লাগবে সেগুলো তো আমি দেখিয়ে দিলাম এক পলক একটু। আর একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভর্তাটা আমি বানাবো মাছ দিয়ে। আপনারা যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন, এই ধরুন রুই, কাতলা, যে কোনো ধরনের একটা বড় মাছের তেল ছাড়া চর্বি ছাড়া মাছ নিলে অবশ্যই ভর্তাটা খেতে ভালো লাগবে। তো আমি মাছটা ভেজে নেব। প্রথমে মাছ ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। 5 মিনিট রাখার পর আমি মাছটা এখন ভেজে নিচ্ছি। আর খুব একটা মুচমুচে করে ভেজে নেওয়ার দরকার নাই। দেখুন আমি একটু নরম নরম করেই ভেজেছি, যেহেতু আমি এটা দিয়ে ভর্তা বানাবো। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন মাছ ভাজি তুলে নিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব, কারণ একটু পরে এর কাঁটাটা বেছে নিতে হবে। গরম অবস্থায় তো কাঁটা বেছে নেওয়া যাবে না। আর এই তেলে, একই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা আমার ভর্তার মধ্যে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভর্তাটা কতটা খেতে মজার হয়। তো আমি মরিচ ভাজা শেষ, এগুলো তুলে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন। রসুন পেঁয়াজ আপনারা এখানে কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো ভেজে দিলেই বেশি মজার হয়। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতন একটু নেড়ে ছেড়ে নিয়েছি। খুব লো আছে আমি রেখেছি চুলার ফ্লেমটা। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য 1 চিমটি। আর হয়ে গেছে। একদম মুসমুসে করে বেরেস্তার মতন করে ভাজার দরকার নাই, একটু হালকা নরম নরম থাকবে। আর আমি এখন তুলে নিচ্ছি। হলুদের গুঁড়া জাস্ট অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর কাঁটাটা বেছে নিচ্ছি। আর অবশ্যই কাঁটাটা ভালোভাবে বেছে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলো কাঁটাই বেছে নিচ্ছি। তো এই পর্যায়ে মাছের কাটা বাছা একদম শেষ। তো আমি এটা অন্য পাশে রেখে দিয়ে এখন আমি এর ভর্তাটা আমি শিলপাটায় বেটে বানাবো। তো এখন আমি শিলপাটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমি আগে থেকে চিপে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম ওই লাউ পাতাটা আমি একটু শিলের সাহায্যে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে। আর এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, যে দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি। তো আমার বাটা শেষ। এই পর্যায়ে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, কারণ লবণের পরিমাণটা আমি একটু কমই দিলাম, কারণ পাতা সেদ্ধ করার সময় আমি এর আগে লবণ দিয়েছিলাম, ওই কারণে একটু কমই দিলাম। যদি লাগে পরে একটু টেস্ট করে দেওয়া যাবে। আর এখন পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, রসুন, সেগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে আমি একটু পাটায় হালকা করে বেটে নিব।
এগুলো এখন আমি হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে আমি হালকা করে একবার শিলের সাহায্যে একটু ভালোভাবে মিক্সড করে নিব। হাত দিয়ে মেশালে ভালো হবে, কারণ সবগুলো উপাদান ভালোভাবে মিশে যাবে। তারপরে আমি পাটায় আরেকবার বেটে নিব। আর এই পর্যায়ে মাছ দেওয়ার আগে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, কারণ মাছ দিয়ে দিলে তারপরে সরিষার তেল দিলে একটু গন্ধ লাগে আমার কাছে। ওই কারণে আমি সরিষার তেলটা আগেই দিয়ে নিচ্ছি, তারপরে আমি মাছ দিব। তো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মাছের সাথে লাউ পাতার ভর্তাটা আমি মিক্সড করে নিব। দর্শক, আপনারা একবার হলেও বাসায় এইভাবে ভর্তা বানিয়ে ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই রেসিপিটি। যারা শাক খেতে চান না তারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।